হ্যালো, বাংলাদেশ থেকে সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছেন সবাই? আমরা তো অনেক, অনেক ভালো আছি। বাংলাদেশে আসছি আমরা আজকে ৩ দিন। আজ ১ম বের হলাম বাসা থেকে। আজকে শ্বশুরবাড়ির এলাকার একটা বাজারে যাচ্ছি। গতকাল আরুষি আর ওর পাপা গিয়েছিল। ওরা বলছে বাজারটা অনেক সুন্দর আর অনেক মাছ পাওয়া যায়। আমি কখনোই মাছের বাজারে যাইনি। এজন্য আরুষির পাপাকে বলছিলাম যে, "আজকে আমি যেতে চাই।" তাই ভোরবেলা আমরা বের হয়ে গেছি। যেহেতু আমাদের এখানে আসার পরে ঘুম ভেঙে যাচ্ছে রাত ৩টা-৪টার দিকে, তাই ৫টার পরপরই আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম এই মাছের বাজারের জন্য। আর তখনের ওয়েদারটা এত সুন্দর ছিল। কেবল রোদ উঠতেছে, উঠতেছে আর ভ্যানে করে যাচ্ছিলাম। সুন্দর বাতাস মানে গরমের ভিতরেও অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। আর ১ম এই আমরা মাছের বাজারে নেমেছিলাম। আমি একদম অবাক হয়ে গেছি। আগে আমরা কথার কথা বলতাম কোথাও যদি কেউ অনেক বেশি কথা বলে তখন সবাই বলত যে মাছের বাজার। এটা কেন বলে আজকে আমি উপলব্ধি করতে পেরেছি। মাছের বাজারের ভিতরে এত পরিমাণে ভিড় আর ওইখানে ঢোকাই যাচ্ছিল না। মেইন বাজারের ভিতরে আমি ঢুকতে পারিনি। পাশে যে ফাঁকা জায়গায় মাছগুলো ছিল ওইগুলোই দেখেছি। এত, এত ফ্রেশ মাছ বড়, ছোট মানে এমন কোনো মাছ নাই যে এখানে নাই। এই পাঙ্গাস গুলো তো মনে হচ্ছে পুকুরের মধ্যে লাফাচ্ছে। একদম ফ্রেশ মানে পাঁচ মিশালি মাছ যেটা বলে ওই মাছের বাজার শেষ করে আসছি সবজির বাজারে। এই যে বড়, বড় লাঠির মতো যেগুলো দেখা যাচ্ছে এগুলা হচ্ছে খুলনার বিখ্যাত চুইঝাল। আমরা আসলে খুঁজতেছিলাম আম। মানুষ যে নিজের গাছের আম বাজারে বিক্রি করতে আনে ওই আমগুলা খুঁজতেছিলাম। আমরা যে আম খুঁজতেছিলাম ওই আম পেয়ে গেছি। উনি বলছিল যে এটা উনার বাড়ির আম আর এই আমের নাম হচ্ছে আম্রপলি। এই দিকটা এসে আমরা একদম গাছ পাকা কলা পেয়ে গিয়েছি। আর এই কলাটা যে গাছ পাকা তার প্রমাণ ছিল কলার উপরে ২ টা পাখিতে খাওয়া কলা ছিল যা দেখে আরুষির পাপা বলছে যে না এটা আসলেই গাছ পাকা কলা। এই দেখেন কত বড় ডাঁটা। আমার অনেক পছন্দের হচ্ছে ডাঁটা। কিন্তু আমরা আজকে এখান থেকে চলে যাব তাই আর আমরা ডাঁটা নেইনি। এইদিকে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে কচুর ফুল। আমি বলতেছিলাম উনাকে যে কচুর ফুলে গলা চুলকাবে কিনা?